যেটা অন্যান্যবারও আমরা দেখেছি লোকসভা নির্বাচনে 70 থেকে 75% ভোট পড়ে। 6টা পর্যন্ত টাইম আছে, সে জায়গাতেই যাবে। যেটা সব থেকে এবার লক্ষণীয় ব্যাপার হয়ে গেছে আজকে নির্বাচনের দিন এবং গতকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় যারা এতদিন পর্যন্ত টিভি মিডিয়াতে যারা বড় বড় কথা বলছিল, আজকে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে গতকালকের থেকে কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। জায়গায় জায়গায় বুথে কোনো কর্মী নেই, এজেন্ট দিতে পারেনি। আজকে সারা সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং সঙ্গে সাধারণ মানুষ উৎসবের মেজাজে আজকে ভোট করছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলেছিল যে 1.5 লক্ষেরও বেশি ভোটে জিতবো, জেতাটা তো আমরা বলেছিলাম যে ওটা না, মার্জিনটা কত হবে সেটা নিয়ে আমাদের লড়াই। 4 তারিখ গণনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে টার্গেট করেছিলেন সেটা ফুলফিল হয়ে গেছে। আমাদের এই ওয়ার্ডে এখন পর্যন্ত 70% পার করে গেছে, 70% পার করে গেছে, আরও বাড়বে। মানুষের উৎসাহ সবথেকে সাধারণ মানুষ, বয়স্ক এবং মহিলাদের যে স্বতঃস্ফূর্ত আজকে উৎসবের মেজাজে আপনারা দেখলেন যে জায়গায় জায়গায় মেয়েরা আজকে বেরিয়ে পড়েছে উৎসবের মেজাজে। আমাদের বাংলার যেভাবে অন্যান্যবারে যেভাবে আমাদের ইলেকশন হয় নির্বাচনের দিন, সমস্ত মানুষ বেরিয়ে এসে তার গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করবার যে এতদিনের যে আমাদের ঐতিহ্য ছিল বাংলায়। আর বিরোধীরা যেটা বারবার করে বলতো যে বাংলায় নাকি কোনো রকম ভোট হতে দেয় না, বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। আজকে সেন্ট্রাল ফোর্স আছে, রাজ্য পুলিশ আছে। সেন্ট্রাল ফোর্স না থাকলেও যেভাবে ভোট হতো, সেন্ট্রাল ফোর্স থাকার ফলেও একই রকম ভোট হয়েছে। মানুষ আজকে উৎসবের মেজাজে ভোট দিয়েছে। এবার দেখছি পুরো শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে পুরো শান্তিপূর্ণ মতদান হচ্ছে, কোনো জায়গা কোনো ভাইলেন্স দেখা যাচ্ছে না। বাংলায় নির্বাচন সবসময় শান্তিপূর্ণ হয়েছে, কিন্তু বাংলার বাইরে থেকে কিছু মানুষ এসে তাদের উস্কানিমূলক বক্তব্য রেখে মানুষের মধ্যে মানুষের লড়াই এবং মানুষের মধ্যে যে হিংসার সঞ্চার করেছে, তাতে কোথাও কোথাও হয়তো বিক্ষিপ্ত ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু আমি একজন বাংলার সাধারণ নাগরিক হিসেবে বলবো যে এটা না হলেই ভালো হতো। আমরা চাই যে বাংলায় যে শান্তি, বাংলার যে সম্প্রীতি, এতদিন পর্যন্ত বাংলায় আমাদের রাজনৈতিক হিংসা হানাহানি কখনো ছিল না, কিন্তু 2014 সালের পর, বিশেষ করে 2019 সালের পর থেকে যেভাবে বাংলার মানুষের মধ্যে হিংসা বিদ্বেষটা ছড়িয়ে দেওয়া হয়েছে তার হয়তো প্রতিফলন। কিন্তু 2019-এ যেটা হয়েছিল তার থেকে তুলনামূলক কিছুই হয়নি। আগামী দিন এটাও বন্ধ হয়ে যাবে, খালি বিজেপি বিদায় নিক ভারতবর্ষের সরকার থেকে। মানে সহজ সরল কথা হচ্ছে, বিজেপির গ্রাসরুটে কোনো কর্মী নেই। আর যাদেরকে নামানো হয়েছে তাদের মানুষের কাছে কেন গ্রহণযোগ্যতা নেই। সিপিএমের মতো একটা দল 34 বছর ক্ষমতায় থাকার পর এবার 2024-এর লোকসভা নির্বাচনে তারাও বুথ স্লিপ দিতে পারেনি, তারা একটা বুথ ক্যাম্প করতে পারেনি এতদিন পর্যন্ত যেটা হয়ে এসছে। তো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা 2021-এ রেখেছে, 2024-এও রেখেছে। যারা বিরোধিতা করবার জন্য শুধুমাত্র এসেছিল, তারা 2004-এর পর আমার মনে হয় না আগামী দিন তারা এই পশ্চিমবাংলার দিকে কেউ তাকাবে। মানে